একদম হোয়াইট ফিল্ডের মোড়ে ওই যে সামনে বাস স্ট্যান্ড, তার পাশেই রয়েছে বাঙালি মিষ্টি দোকান ক্ষীর কদম। দুলালগড়ের তাল মিষ্টিও আছে, কলকাতার মশলাও, কুমড়ো বড়ি আছে। কত? 18 টাকা। আর ভেজিটেবল চপ ওটা সিঙ্গারা, তারপর আবার মিষ্টি, এরকম ভালো লাগে সন্ধ্যাবেলা। বলো একটা দাও। প্রজাপতি বিস্কুট আছে, তো নিয়ে নেবে একটা। পার্থ আমাকে কিনতেই দেয় না কিছু, কি লাইন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, পার্থর ব্লগটা একটু আগেই শেষ হলো। তারপরে আমরা ভাবলাম যে একটা নতুন করে ব্লগ স্টার্ট করি, কারণ অনেকদিন পর আমরা দুজনে মিলে বেরোচ্ছি। আর কোইন্সিডেন্টলি আমি এই টি শার্টটা ও আগে এটা কিনেছিল, তারপরে আমি এটা অর্ডার করেছিলাম সেম টু সেম হবে বলে। তো ওর অনেকদিন ধরে পড়া হয়ে গেছে, আমার এটা নতুন, তাই আমি আজকে পরে যাই। আর অনেকদিন পর আমরা বেরোচ্ছি একটুখানি। আজকে একটুখানি সিঙ্গারা মিষ্টি, মানে প্লেটের মধ্যে বেশ সিঙ্গারা থাকবে, একটু মিষ্টি থাকবে, বাট ভারে মিষ্টি দই থাকবে। ওই একটু ইচ্ছা হচ্ছে খাওয়ার, তো ওটা খেতেই যাচ্ছি। আর একটুখানি টুকটাক হাঁটা চলা করবো, আর একটু হোম সেন্টারে যাওয়ারও প্ল্যান আছে, দেখি কিভাবে ইভিনিংটা যায়। ওগুলো খাবোই, কিন্তু সবথেকে বড় কথা আমি হসপিটাল থেকে একটু ঘুমাচ্ছিলাম, আমার ঘুম থেকে ডেকে দেওয়া হয়েছে বাইরে বেরোবো বলে। তো আগে বেরিয়ে একটু কড়া করে কফি খাবো, ফিল্টার কফি, সুপার স্ট্রং। এত স্ট্রং খাবে? আমরা এখন এসেছি হোয়াইট ফিল্ডে, এখানে একটা বাঙালি মিষ্টির দোকান আছে, ওখানে যাব। একটু সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে দীপার, আর আমার একটা মিষ্টি খেতে ইচ্ছা করছে। একদম হোয়াইট ফিল্ডের মোড়ে ওই যে সামনে বাস স্ট্যান্ড, এখানে হোয়াইট ফিল্ড অটো স্টেশন, মানে অটো স্ট্যান্ড, আর তার পাশেই রয়েছে বাঙালি মিষ্টি দোকান ক্ষীর কদম। এখানে গ্রোসারিও আছে অনেক, সব বাংলার, মুখরোচক, চানাচুর, চিড়ে ভাজা, বেকারি বিস্কুট কলকাতার, দুলালগড়ের তাল মিষ্টিও আছে। আরো ভর্তি থাকে না অন্য সময়, আরো ভরা থাকে তো অন্য সময়। তো কলকাতার মশলাও, এটা আমি ইনস্টাগ্রামে দেখেছি, বড়াচিন কচুরি মশলা, সব কলকাতার জিনিস। কুমড়ো বড়ি আছে, চাল ভাজা, মদন, পাটপটি, নকুলদানা। কত? 18 টাকা। আর ভেজিটেবল চপ ওটা কত? ভালো না সিঙ্গারাটা? বড় বড় আলু আছে, মটর আছে, আর এই দোকানের আলুগুলো ভালো লাগে। বাদাম ফাদাম দেওয়া থাকলে ভালো লাগে, বলো? সবুজ মটরও আছে, ঘুগনি মটরও আছে। হ্যাঁ দাদা, কি বেক রসগোল্লা না বেক চমচম? এই উপরে ওটা এক পিস দাও, আর কি কত করে? 20 টাকা একটা দাও। রসগোল্লা খাবেন কি লবঙ্গ খাবেন?
কত বললে? 32 টাকা। বাহ, সিঙ্গারা তারপর আবার মিষ্টি, এরকম ভালো লাগে সন্ধ্যাবেলা বলো? হ্যাঁ সিঙ্গারা করে। আজকে আমাদের শনিবার, দারুণ। গুড়ের রসগোল্লা ট্রাই করা যায় না? নাকি লবঙ্গ লতিকা খাবে? চকচকটা কি বার খাতে খেতাম না, মৌচাক ভালো খেতাম। কেকের সিঙ্গারা মিষ্টি অ্যাজ আ সন্ধ্যাবেলা জল খাওয়ার পছন্দ করে। আচ্ছা এটা কি ইন্ডিপেন্ডেন্ট দোকান নাকি যে কলকাতা 16 আনার ব্রাঞ্চ? এটা 16 ব্রাঞ্চ। আচ্ছা হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম, কেন লোগোটা একটা এর মতো। এটা আমার একরকম খুব ফেভারিট একটা মিষ্টি, আমার যে কোনো গজা গজা মিষ্টি আমার খুব ভালো লাগে। খাও, খেয়ে দেখো। বাপুর আছে অনেকটা অনেকটা। কেমন যখন বেশি বেশি মিষ্টি খেতে চাই তখন আমার এরকম বেশ গজা টাইপের খেতে খুব ভালো লাগে। ভালো লাগছে? ধারের গুলো কি মিষ্টি না টক? একটা দাও। আর এই ফয়েল পেপার এগুলো বেকড রসগোল্লা না? হ্যাঁ ফয়েল এগুলো আছে। নবদ্বীপে দইও আছে। নবদ্বীপে দইও আছে এখানে। আর হ্যাঁ ঠাকুরের গুজিয়া। এটা থেকে এটা পাই না আমরা এখানে, ওই মাদার ডেয়ারি যে দইগুলো থাকে না ওগুলো আমার ডালডা ডালডা লাগে। এগুলো মিষ্টির দোকানের দই। আমি বলবো দইটা মাস্ট এসে ট্রাই করো, দইটা কিন্তু দারুণ। প্রপার আমার মনে হয় মাদার ডেয়ারি বা ওই নন্দিনী যে বা আমুলের যে মিষ্টি দইগুলো হয় না, ওটা না খেয়ে এখান থেকে খাওয়া ভালো। একদম প্রপার দইটা হয়েছে রাস্তার ওপরে একদম কাছে। হ্যাঁ দারুণ লেগেছে দইটা, ভালো। আমরা একদিন অফিসে এখান থেকে বেকড রসগোল্লা অর্ডার দিয়েছিলাম, সব ম্যানেজাররা খেয়েছিল, খুব ভালো বলে। কচুরি হয় সকালে না? কচুরি এখন হয় না? আমরা একবার এসে কচুরি খেয়েছি। হ্যাঁ তো আরো আগে কড়াইশুটির কচুরি খেয়েছিলাম আগে। আর সিঙ্গাড়া কটা থেকে হয় মোটামুটি বিকালে? মোটামুটি 5টার মধ্যে, 5টা থেকে 4টা। ভাইটি আমাদের মিষ্টিগুলোর দামও জানিয়ে দিল সব। এই যেমন ধরো গুজিয়া 100 গ্রাম 53 টাকা, লাড্ডু গুজিয়া 32 টাকা পিস, লবঙ্গ লতিকা 25 টাকা পিস, পেড়া 100 গ্রাম 53 টাকা, গজা 25 টাকা পিস, বোঁদে 100 গ্রাম 53 টাকা, নিমকি 21 টাকা পিস, মাছের পেটি 26 টাকা পিস। যে মিষ্টির দোকানে এই দোকানের নাম অর্থাৎ ক্ষীরকদম 26 টাকা, জলভরা 32 টাকা, কালাকাদ 21 টাকা। মানে অ্যাভারেজ 25 থেকে 45। বেশ দারুণ, মানে সবকিছু আমাদের যেমন পাই আর কিছু বাংলা। আর এখানে যা সাদা রসগোল্লা 21 টাকা পিস, দুধ রসগোল্লা 26 টাকা, ছানা জিলেপি বলো, ল্যাংচা বলো, কালোজাম বলো, গোলাপজাম বলো, চারটি 26 টাকা। নলেন গুড় পাওয়া যায় এমনি সময়? শীতকালে? শীতকালে পাওয়া যায়। হ্যাঁ শীতকালের কথাই বলছি, মানে টিউবের গুড় যেটা থাকে ওটা। পাওয়া যায়। প্রজাপতি বিস্কুট আছে তো, নিয়ে নেবে একটা? ভেঙে গেছে এটা। আমরা এবার এত মিষ্টি খেয়েছি, এবার ক্যালোরি বার্ন করতে করতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো মলে যাব, রিয়া যে অ্যানিভার্সারি গিফটটা দিয়েছে ওটা একটু চেঞ্জ করার আছে, একটু অন্য কিছু নেব। তো মলেই যাচ্ছি, ওখান থেকে ডিরেক্ট বাড়ি যাবো। আর তো আমার টুইনিং লাগছে। যাই হোক সন্ধ্যাবেলা এরকম সিঙ্গারা মিষ্টি রসগোল্লা খাইনি,
এসব খেয়ে হেভি লাগছে। দই দই, মাটির ভাড়ে দই, দারুণ লাগছে। মলে চলে এসেছি এবার। মলের যা ভিড়, এখন আবার সেল চলছে। পার্থ আমাকে কিনতেই দেয় না কিছু। আর এইসব জায়গায় আসলে ও কেমনটা চুপচাপ হয়ে যায়, তখন মনে হয় কি মানে কিসের যে চাপ, ওর দুনিয়ার চাপ এসে যায় ওর মধ্যে। আমার দিকে তাকায়ও না, কিছু কথাও বলে না, একদম পুরো চুপচাপ। এটা বেশ দেখতে কত ভালো লাগে, কিনি আর না কিনি একটু বেশ দেখতে ভালো লাগে, মনটা বেশ ফুরফুরে লাগে। বাহ, যাই হোক আমরা আজকে অনেক কিছু কিনেছি। রিয়ার যেটা টাকা দিয়েছে ওটার মধ্যেই, আর কিছু এক্সট্রা লেগেছে, বাট আমরা এবার ইউজফুল জিনিস কিনেছি। আমার খুব ভালো লেগেছে, আর হোপফুলি রিয়ারও ভালো লাগবে এটা, যে আমরা এটা নিয়েছি। কি লাইন! মলের থেকে মানে বাইরে ঠান্ডা বেশি, বলো? এত লোক মলে, মানে পুরো গরম হয়ে রয়েছে। বাইরে এসে মানে স্বস্তি পাচ্ছি। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা 10টা বাজে, আর ওখানে যা যা কেনাকাটি করেছি সব নিয়ে দীপা এখন আজকে মানে ওটা নিয়ে ঘুমাবে, ওটা নিয়ে বসে আছে এখন বেডে। আর রিয়া যখনই আমাদের কিছু গিফট কেনে আমরা ওটা পাল্টিয়ে দিয়ে চলে আসি, কিন্তু এটা ইউজফুল। মানে আমাদের একটা এরকম যে কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, আর টাকা অনেকটাই কমে পেয়েছি আমরা। এখন সেল চলছে তো অনেকটাই কমে পেয়েছি। এই একটা এরকম, কারণ পরে বেকিংও করতে পারবো, আর মাছ ফাছ এখানে রান্না করে রাখতেও পারবো। তো আমার খুব ভালো লাগলো। এটার একটা স্কোয়ারও আছে, বাট ঠিক আছে, আমার এটা বেশ ভালো লেগেছে। ধরো পাবদা মাছ এরকম করে রাখতে পারবো। যাই হোক, এইটা একটা নিয়েছি। আর এই একটা আমার খুব মানে ভালো লেগেছে, রিয়াকে আমি পাশ দেখাচ্ছি যে ওর গিফটের টাকা দিয়ে আমি কী কী কিনেছি। এটা বেশ ঘিয়ের কন্টেনার আমি ভেবেছি, বেশ কাচের ইয়ে। আর এটা দিয়ে ঘি, আমি ফার্স্টে ফিডিং বোতল ভাবলাম, রিয়া নাকি ফিডিং বোতল ভেবেছে, যা পাওয়া। যাই হোক, এটা দিয়ে ঘি ভরতে হবে। আর এইটা বেশ এরকম করে, আমাদের ঘি নেওয়াটা একটা খুব ঝামেলা হয়ে যায়, যে চামচ দেবো, কি দেবো, এসব দেবো। সো এখানে ঘি ঢেলে রাখবো, আর এখান দিয়ে এটাই করবো। অনেকটা কমে পেয়েছি এটাও। আর এটা একটা সোপ ডিসপেন্সার, খুব আমার অ্যাস্থেটিক লেগেছে। এটা বাথরুমে রাখবো, এটা আমার খুব ভালো লেগেছে। অনেকটা কম দামে, আমরা 79 এরকম কিছু পেয়েছিলাম। আর এই একটা কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে, ডেকোরেটিভ আইটেমের মধ্যে। এই যে এটা একটা সেরামিক লাগছে বেশ, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব মানে প্লাস্টিকের ব্যাপার। আর ডাইনিং টেবিল কি একটা টি স্টেশন করবো যখন, তখন এরকম রাখতে পারবো। ভালো লাগলো এটা। আর এরকম করে অনেক, আমি ওয়েবসাইট থেকে আরও এরকম একটা জিনিস কিনেছিলাম, এখনও ওটা ইউজ করি, তো ভাবলাম এটাই কিনে নিই। এইটা একটা কিনেছি, আর্টিফিশিয়াল প্ল্যান্ট। অনেক দিনের ইচ্ছা, আমাকে আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনতে দেয় না পার্থ, যে বাড়িতে রাখবো না। কিন্তু আজকে একটা খুব ভালো ডিলে পেয়ে গেছি ওয়েবসাইট থেকে, অনেকটা কম প্রাইসে পেয়ে গেছি, তো আমার হেভি লেগেছে। আমি এটাকে নিয়ে না শুয়ে থাকবো না, সাজাবো এটা। তো এই কিনেছি। আর এবার পার্থ খুব টায়ার্ড হয়ে গেছে, ও সকালবেলা গিয়েছে বৈদেহীতে, বাড়িতে এসে বাবার সাথে বেরিয়েছে। আমার এসব কেনাকাটা হয়ে গেছে, কারণ সব কিছু আমার কেনাকাটা, তো ওই জন্য ওর অত এক্সাইটমেন্ট লাগছে না যেটা আমার লাগছে। তো এখন আমরা ঘুমাবো খেয়ে দে। তো এবার ডিনার করে শুয়ে পড়বো, কারণ কাল ছুটি, কাল বাবা মাকে নিয়ে একটু বেরোবো, কারণ এই উইকে বাবা মা কলকাতা ফিরে যাবে। তো আশেপাশে টুকটাক ব্যাঙ্গালোর মধ্যে ঘুরবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাপি উইকেন্ড।